অনেকে বলে বিশ্ববিদ্যালয়ে আসলে নাকি পড়াশোনা নাই, এটার বিষয়ে কি বলবো? এটা আমি সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যে কথা। এটা থেকে এই ফাঁদে পা দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করব আপনারা ভালো আছেন। আজকে আমাদের সাথে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার থেকে আমরা জানবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সে কীভাবে পড়াশোনা করেছে এবং ভবিষ্যতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীরা আছে তাদের জন্য তার কী কী পরামর্শ গাইডলাইন থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে কথা বলবো। আমি নাজমুস সাকিব, এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। আমি সাভার থেকে এসেছি এবং আমার কলেজ ছিল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি প্রথম দিকে যখন জয়কলির একটি প্রশ্ন ব্যাংক কিনেছিলাম এবং সেটা অ্যানালাইসিস করে করে টপিকগুলো সিলেক্ট করেছিলাম এবং সেই অনুযায়ী ইউটিউবে বিভিন্ন ক্লাস দেখে দেখে প্রিপারেশনগুলো নিয়েছিলাম। আচ্ছা, তুমি কোনো কোচিং করছিলা কি? অফলাইন কোনো কোচিং করি না, অনলাইনে একটা কোচিং করেছিলাম। আচ্ছা, যাই হোক, তো এই যে তুমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, অর্থাৎ সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিছিলে, তো এখন এই সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমার প্রিপারেশনটা মানে কিভাবে গুছিয়ে নিয়েছিলে পরীক্ষার আগ পর্যন্ত? আমার পুরো প্রিপারেশনটাই ছিল প্রশ্ন ব্যাংক কেন্দ্রিক আর কি, মানে প্রশ্ন ব্যাংকটাকে অ্যানালাইসিস করে ওই টপিকগুলোকে সিলেক্ট করে ওইগুলোকে বারবার পড়াশোনা করা, তারপর রিভাইজ করা, এটার উপরেই আমি বেশি জোর দিয়েছিলাম। পরীক্ষার সময়ে, পরীক্ষার আগে তোমার মানে প্রিপারেশনটা কেমন ছিল, মানে মেন্টাল অবস্থা? বা আমার জগন্নাথের কিছু ভাইয়ের সাথে অনলাইনে যোগাযোগ ছিল, তারা বিভিন্ন সময় আমাকে গাইডলাইন দিত, প্লাস মেন্টালি সাপোর্ট করতো, সেটা অনেক বেশি হেল্প করছে আর কি। কারণ লাস্ট মোমেন্টে খুবই ডিপ্রেশন, মানে একটা মোমেন্ট থাকে যে আসলে কি আমার দ্বারা হবে কি হবে না, তো সেই মোমেন্টটাতে অনেক টেনশন লাগে। কিছু ভাইয়েরা আসলে খুব ভালো সাপোর্ট দিয়েছিলেন। আচ্ছা, তোমাদের তো একটা এক্সট্রা সাবজেক্ট গাণিতিক বুদ্ধিমত্তা, এটার জন্য তুমি কিভাবে পড়াশোনা করেছো? আমি প্রিভিয়াস লাস্ট 10 ইয়ার্স কোশ্চেনগুলো দেখছিলাম, তারপর দেখছি যে একটা প্যাটার্নের মধ্যেই ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে, সো ওই প্রশ্নগুলোই বারবার এই যে ম্যাথমেটিক্স, যেমন 9-10-এর যে বই থেকে যে ম্যাথগুলো সাধারণ বেসিক থেকে খুবই সাধারণ, হ্যাঁ, এই ম্যাথগুলোই আসতো বারবার। এখন এইগুলো তুমি কোথায় থেকে দেখেছো বা প্র্যাকটিস করেছো? প্রশ্ন ব্যাংক থেকে, জয়কলি প্রশ্ন ব্যাংক থেকে তোমার টপিকগুলো আলাদা করে নিয়েছো এবং যে টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো তুমি পড়েছো। জি। আচ্ছা, এরপরে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার অনুভূতি কী? আলহামদুলিল্লাহ, যে ডিপার্টমেন্টে আসছে সেই ডিপার্টমেন্টের ভাইয়েরা খুব ভালো, প্লাস এনভায়রনমেন্ট অবশ্যই কিছু আছে, প্লাস মাইনাস আছে, তবে সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, তারপরে তোমার পরবর্তী ব্যাচে, অর্থাৎ তোমার জুনিয়র যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? আমার মনে হয় যে প্রশ্ন ব্যাংকটাকে অ্যানালিসিস করে কেউ যদি শুরু থেকে প্রিপারেশন নেয় তাহলে তার জন্য খুবই মানে ব্যাপারটাগুলো সহজ হবে। আর এই তো এই। আচ্ছা, আর কেউ যদি চায় যে অনেক আগে থেকেই, অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকেই প্রিপারেশন নেবে, তার জন্য মানে প্রথমটা শুরু করবে কিভাবে? ইন্টারের বইয়ের পাশাপাশি সে যদি প্রশ্ন ব্যাংকটা একটু পড়াশোনা করে তাহলে দেখবে যে কোন টপিকগুলো কীভাবে আসে, সেক্ষেত্রে সেইখান থেকে সেভাবে প্রিপারেশন নিলে তাহলে তার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো ফারুক একাডেমি তোমাকে কিভাবে হেল্প করেছে অ্যাডমিশন জার্নিতে? আমি আপনার বিভিন্ন গাইডলাইন ভিডিওগুলো একটু দেখতাম আর আপনাকে বিভিন্ন সময় সরাসরি নক দিতাম, তো সেখান থেকে আমি অনেক প্রশ্ন করতে উত্তর পেতে। আচ্ছা, এরপরে ইনফরমেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন, এই বিষয়গুলোতে ফারুক একাডেমি তোমাকে কিভাবে হেল্প করছে? আমরা যখন প্রথম প্রিপারেশন নেওয়া শুরু করি আমাদের তো একদম প্যাটার্নটা গুছের পরে একদম নতুন, সো অনেক ধরনের প্রশ্ন ছিল, তো বিভিন্ন সময় আপনাকে জিজ্ঞাসা করা হতো, তারপর আবার আপনার ইউটিউবের গাইডলাইন ভিডিওগুলো দেখতাম, তো ওইখান থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার হতো যে আসলে এইভাবে মানে প্রিপারেশনটা নেওয়া যায়। সো সেই ক্ষেত্রে এখন তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানে এখন এই যে ক্লাস, প্রেজেন্টেশন, তারপরে তোমাদের ডিপার্টমেন্টে তো প্রেজেন্টেশন অনেক বেশি, তো এখন তোমার দিনকাল কেমন কাটছে আর কি? একটু প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে সব মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ। প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট একটা দিয়েছি, অ্যাসাইনমেন্ট তো 4-5টা অলরেডি কভার হয়ে গিয়েছে। অনেকে বলে বিশ্ববিদ্যালয়ে আসলে নাকি পড়াশোনা নাই, এটার বিষয়ে কি বলবো? এটা আমি সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যে কথা। এটা থেকে এই ফাঁদে পা দেওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা জানলাম যে সাজিদের কাছ থেকে যে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার কি অনুভূতি, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে ভবিষ্যতে তাদের জন্য তার কি সাজেশন থাকে সেই বিষয়গুলো। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে অন্য কোনো গর্বিত জবিয়ানকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।